إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم حرم की जमी और कदम रंग के चलना अरे सर का मौका है ओ जाने वाले सारा दुनिया मुअज़्ज़ज़ हाज़रीन, বাগদাদি একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই হেফজখানার সবক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সদরে মোকাররম অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা অত্যন্ত মূল্যবান কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গিয়েছেন। ওনার বক্তব্যের সুর দিয়ে আমি আমার কিছু কথা বলতে চাই। উনি একজন এত বড় মহান মানের ব্যক্তি, আজকে ওনার সম্মুখে আমি গুনাহগার উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। বাগদাদিয়া কমিটির সাথে যারা সম্পৃক্ত আছেন তারাও খুশনসিব, একজন ভাগ্যবান যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দীর্ঘদিন খেদমতে আঞ্জাম দিয়ে আসছেন এবং তার মিশন এবং ভিশনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি বাংলাদেশের মধ্যে আজকে যে বাগদাদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এবং এই প্রতিষ্ঠানের সাথে অত্যন্ত যোগ্য ব্যক্তিবর্গের নিয়ে আজকে সবক অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিশেষ করে আজকের অনুষ্ঠানের সভাপতি বাগদাদি একাডেমির সম্মানিত সভাপতি, গোলজার টাওয়ার মালিক সমিতির সভাপতি এবং গণতান্ত্রিক ওলামা দল চট্টগ্রাম মহানগরের সুযোগ্য সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রিয় ভাই হাফেজ আবুল হায়াত নকশবন্দি উপস্থিত আছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি কেন্দ্রীয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম মহানগর এলডিপির প্রভাবশালী সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার প্রিয় নেতা জনাব জাহাবর আহমদ চৌধুরী ভাই, মঞ্চে উপস্থিত আছেন প্রতিযোদ্ধা আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রিয় ভাই গোলাম কিবরিয়া সাহেব, মঞ্চে উপস্থিত অপরাপর অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে ছাত্রদের পক্ষ থেকে অভিভাবক বিন্দু রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যেহেতু সংক্ষিপ্ত সেই জন্য আরও এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমি তাদের নামকে সম্বোধন করতে পারি নাই, যেহেতু আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে একটি কথা বলবো। কোরআনে মজিদ এমন একটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার, আল্লাহকে চিনার জন্য, এই পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহকে চিনার জন্য কোরআন মজিদ আমার প্রিয় নবীর উপর নাজিল করেছেন এবং এই কোরআন দিয়ে
আমার প্রিয় নবী আল্লাহকে মানুষের কাছে কোরআনকে গাইডলাইন হিসেবে আল্লাহকে চিনার জন্য কোরআন মজিদ নাজিল করেছেন, এবং এই কোরআন মজিদকে ধ্বংস করার জন্য, এই কোরআন মজিদকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য অনেক যুদ্ধ হয়েছে। এমনকি সিপ্পিনের যুদ্ধের কারণ যদি আমরা বর্ণনা করতে যাই, লম্বা ইতিহাস। সিপ্পিনের যুদ্ধে অনেক হাফেজে কেরামকে হত্যা করা হয়েছে, কারণ কোরআন শরীফ তৎকালীন সময়ে লিপিবদ্ধ হওয়ার কোনো সুযোগ ছিল না। যারা কাতেবুল ওয়াহি ছিলেন ওনারা লিখিত রাখতেন, মুখস্থ করতেন। এই কাতেবুল ওয়াহিদেরকে, বিশেষ করে যারা হাফেজ ছিলেন তাদেরকে সিপ্পিনের যুদ্ধে মতান্তরে 700-এর মতো হাফেজকে হত্যা করা হয়েছে। কারণ কোরআনকে, এই হাফেজদেরকে যদি বিলুপ্ত করা হয়, তাদেরকে যদি নিঃস্ব করা হয়, কোরআন ডুবে যাবে। কিন্তু আল্লাহ কোরআন মজিদ আয়াতে করিমের মাধ্যমে উল্লেখ করেছেন, কোরআন আমি পাঠিয়েছি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমিই নিয়েছি। সুতরাং কোরআন মজিদের মর্যাদা, এগুলো লম্বা কাহিনী, আমি সংক্ষিপ্ত আকারে কিছু তুলে ধরছি। তাহলে আমার মহতরম আজকের অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি নিজেই বলেছেন, কোরআন মজিদ বাংলাদেশের মধ্যে না, সারা বিশ্বের মধ্যে এখন বিকৃত আকারে বিভিন্ন কোরআনের তাফসীর সৃষ্টি হয়ে গেছে। এটার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, কোরআনের আয়াত পর্যন্ত বিভ্রান্ত করে ফেলেছে বাতিলেরা। কিন্তু সঠিক দ্বারায় কোরআনকে যদি নিয়ে আসতে হয়, হাফেজদের বিকল্প নাই। আজকে তার এই ধারাবাহিকতায় আজকে হাফেজ এমন একটা প্রতিষ্ঠান উনি উদ্যোগ নিয়েছেন, এখান থেকে লক্ষ লক্ষ হাফেজ বের হবে। আপনারা হাফেজদেরকে, এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে সন্তান দিয়ে এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবেন।